अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। देखो এই জিনিসটা আমি বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। দিদি এই জিনিসটা ও কেন? আমি ওকে শিখিয়েছি, আর এ তো আমার কথা বলছেই না। হ্যাঁ বাবা তো শিখিয়েছি, আমি বলতেই যাচ্ছিলাম, কিন্তু শিখেছি তো আমি, তাই না? হ্যাঁ বাবা, দুজনে মিলেমিশে করেছো। যে শিখেছে সেও ভালো, যে শিখিয়েছে সেও ভালো। দিদি জানো, আমরা পুরনো অ্যালবাম দেখছিলাম। শান্তি দিদি, জামাই বাবুকে কি সুন্দর লাগছে, তাই না? এইরকম। আরে ধুর, আমার বাবা ওরকম দেখছে নাকি? বিভা, আমি তোকে আগেও বলেছি আমাকে সম্মান দিয়ে কথা বলবি। আমি তোর মাসি হই রে, মাসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো শুধু বলছিলাম যে তুই বাবার অ্যাক্টিং ঠিক করে পারিস না। অ্যাক্টিং তো শান্তু করে। শান্তু দিদি করে দেখাও না। না মুঙ্গি, বড়দের নকল করতে নেই। শান্তু দিদি দেখাও না, আমি জামাই বাবুর নকল দেখবো। সত্যি দিদি, তুমি এখানে এসে অনেক বদলে গেছো। আগে আমি তোমায় যাই বলতাম তুমি তাই করতে। ঠিক আছে। আরে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি দেখছিস? শান্তু দিদি, আমি তোমায় দেখছি, এটা তুমি কি করছো? আরে বোকা শান্তু, বাবার অ্যাক্টিং করছে। পুরো বোকা আমি একটা। যা চা নিয়ে আয় আমার জন্যে। শুনছো সুভদ্রা, তোমার ওই মায়ের মেয়ে শান্তু নিজেকে ধর্মপুরের মালকিন ভাবছে, কিন্তু মালকিন হতে গেলে বুদ্ধি তো লাগে, তাই না? মাথায় একটুও বুদ্ধি নেই ওর। কি হ্যাঁ, কি চলছে তোমাদের মধ্যে? ওই মালি জানো, শান্তু দিদি না তোমায় নকল করছিল। চুপ। কেমন করে নকল করছিল দেখেননি আপনি? চুপ কর মুঙ্গি, তুই যা এখান থেকে। বীরবাকে ঠিক করে কলসি বানানো শেখা, যা। আচ্ছা, তো এই বিষয়। হ্যাঁ কিরে, ধর্মরাজ মাহিয়া বংশীকে নকল করে যাচ্ছিস? হ্যাঁ না না মালিক। কর না, কর, নকল কর। না মালিক। কেন, কি হয়েছে? আর করবি? হ্যাঁ চল নকল করে দেখা। কর কর, হ্যাঁ কর না, করে দেখা একবার। কর কর, চল চল চল। হ্যাঁ বলো, নকল করা। কি গো দিদা, তুমিও একে? এদিকে আমি এত শাড়ি গয়না পরে আমাকে একটা অদ্ভুত দেখাচ্ছে, আর তুমি আমাকে এমন কথা বলছো। আরে দিদা তো ঠিকই বলছে। কি? হ্যাঁ, তার মানে তোমারও মনে হয় দিদা যেটা বলছে সেটা ঠিক? পুরোপুরি তোরাল। তোরাল, তোমাকে ওই ড্রেসেই ভালো লাগে যেগুলো তুমি বিয়ের আগে এই বাড়িতে পরে আসতে। কিন্তু হিতেন, আমাকেও তো শাড়ি পরার অভ্যাস করতে হবে, তাই না? আর তোমায় কে বলেছে শাড়ি পরতেই হবে? এই বাড়িতে তোমার যা ইচ্ছে তাই পরতে পারো। আর দিদা, বাবা বলেছিল যে তোরালকে বউয়ের মতো নয়, মেয়ের মতো রাখতে। আর এতে আমারও কোনো প্রবলেম নেই। রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ, ইউ আর দ্য সুইটেস্ট হাজবেন্ড। খেমি, খেমি, খেমি তুমি ঠিক আছো তো? খেমি, আরে কি হলো, কি হলো? দেখে তো হাঁটবে। আর চম্পাকলি,
এগুলো কেন এখানে দেখে গেছে? আরে ছাড় না চম্পাকলির কথা, আগে ওকে ওঠা, তোল ওকে ওর ঘরে নিয়ে চল। সাবধানে সাবধানে নিয়ে চল ওকে। এই মেয়েটাও কি যে করি না এদের নিয়ে। অর্জুন, খেমি, কি হয়েছে খেমি? তুমি ঠিক আছো তো? কোনো চোট লাগেনি তো তোমার? ওর কি হয়েছে? বাবা, ও সাবানের পিছলে গেছে। কি খেমি, তোমার তো সাবধানে চলাফেরা করা উচিত। এই অবস্থায় যদি বাচ্চাটার কিছু হয়ে যেত। সব কিছু হয়েছে চম্পাকলির জন্য। দরকার কি ছিল তোর? কি দরকার ছিল মেঝেতে জল ঢালার? কয়লা কোথাকার, বুদ্ধি শুদ্ধি নেই। পিসিমা, চম্পাকলিকে বকবেন না, দোষটা আমারই। আমি চম্পাকলিকে বলেছিলাম মেঝেটা পরিষ্কার করতে। আরে বাহ, কি ভালোবাসা এক শাশুড়ির তার বৌমার ওপর। আর না হলে এটাও বলা যায় এক বোনের আরেকজনের প্রতি, তাই না? আরে যখন সবাই জানে যে খেমি মা হতে চলেছে, তখন এত সকাল সকাল ঘর মোছানোর দরকার কি ছিল? ভগবানের আশীর্বাদে ওর কিছু হয়নি, তাই পা পিছলে পড়ে গিয়ে যদি লেগে যেত তাহলে? আরে ছাড়, শাশুড়ি হিসেবে না হলেও ছোট বোন হিসেবে তো তুই ওর খেয়াল রাখতে পারিস নাকি? এরকম সময় ছোট বোনকে সবাই নিজের কাছে এনে রাখে, যাতে সে তার দিদির খেয়াল রাখতে পারে। আর এখানে তো আগে থেকেই তুই থাকিস, তা সত্ত্বেও এই অবস্থা। আচ্ছা, তোর কি হয়েছে বলতে শান্তরে? হ্যাঁ, শাশুড়ি হওয়ার পর কি বোনের সব কর্তব্য ভুলে গেছিস তুই? আগে তো খুব খেমি দিদি করে বেড়াতিস। আর শাশুড়ি হওয়ার পর ভগবান জানে কি হয়েছে তোর। আরে পিসি, বাদ দাও না এসব কথা। তোমরা খেমির খেয়াল রাখো, আমি ডাক্তারকে ফোন করছি। খেমি, তুমি ঠিক আছো তো?